আইপিএলে বেঙ্গালুরু গুজরাট ম্যাচের ওপর মুম্বাইয়ের প্লে অফের ভাগ্য নির্ভর করছিল। জিতলেই নেট রান রেট বিবেচনায় বেঙ্গালুরু টিকিট কাটত প্লে অফের, কিন্তু তাদের পরাজয়ে প্লে অফের জায়গা করে নিয়েছে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট 6 উইকেটে হারিয়েছে। তাতে বিদায় নিশ্চিত হয়েছে বেঙ্গালুরুর। কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের রেকর্ড 5 বারের শিরোপাজয়ী দলটি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে গেলেই নিতে হতো বিদায়। তবে 18 ওভারে 201 রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে যায় মুম্বাই। ম্যাচ শেষে কথা বলার সময় রোহিত বলেছিলেন যে, গত বছর আমরা আরসিবিকে একটি বড় সুযোগ দিয়েছিলাম। আমি আশা করি আমরা যে ফলাফলটি খুঁজছি তা পাবো। এই মন্তব্য শোনার পর অনেকেই মনে করছেন, তাহলে কি বেঙ্গালুরু গুজরাট ম্যাচটা ফিক্সড ছিল? রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে বেঙ্গালুরু। প্লে অফ নিশ্চিত করতে জয় ছাড়া আর তেমন কোনো বিকল্প ছিল না তাদের সামনে। সমীকরণ একটাই, গুজরাটের বিপক্ষে জয় চাই, অন্যথায় বিদায়। সেই লক্ষ্যে টসে হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির হার না মানা শতকে ভর করে 197 রানের সংগ্রহ পায় বেঙ্গালুরু। বিশাল এই রানও শেষ পর্যন্ত ডিফেন্স করা যায়নি। পাল্টা শতক হাঁকিয়ে গুজরাটের শুভমান গিল ম্যাচটাকে নিয়ে যান ছিনিয়ে। 5 বল বাকি থাকতেই তার দল জয় তুলে নেয় 6 উইকেটে। আর বেঙ্গালুরু হারতেই প্লে অফের টিকিট পেয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে শুভমান গিলের শতকটা যেন গুজরাটের থেকেও বেশি আনন্দ এনে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। শেষ ওভারের গুজরাটের জয়ের জন্য প্রয়োজন 8 রান। ম্যাচটা তখনও একেবারে ছিটকে যায়নি বেঙ্গালুরুর হাত থেকে। সেই মুহূর্তে যখন আটোসাটো বল করে ম্যাচটা বের করার দায়িত্ব দেওয়া হয় পার্নেলকে, ঠিক তখনই যেন নো বল আর ওয়াইডের সমাহারে ম্যাচটা গুজরাটের হাতে তুলে দিয়ে আসেন এই বোলার। রোহিতের সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শেষ ওভারের এমন নাটকীয়তা বোলিংয়ে যেন ফিক্সিং ইস্যুটাকে আরও বেশি সন্দিহান করে তুলল। সজল খান, মহাজন আইটি।